আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। মূলত এখন আমরা যে পর্বটি করতে যাচ্ছি বা শুরু করতে যাচ্ছি, আপনারা আমাদের টাইটেল দেখে বুঝতে পারছেন, ক্রিয়ার কাল। এটি মূলত অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের একটি পরিচ্ছেদ, যেটা ক্রিয়ার কাল। এটা আমাদের প্রথম পর্ব। তো আজকের এই পর্বটা যারা দেখছেন তারা একটু মনোযোগ দিয়ে দেখলে ক্রিয়ার কাল কাকে বলে বা কিভাবে আমরা ক্রিয়ার কাল বুঝি, চিনি, কত প্রকার, এগুলো নিয়ে একটা বেসিক ধারণা তারা পেয়ে যাবেন, বেসিক যে ধারণাটা আছে। তো ক্রিয়ার কাল যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্রিয়ার কাল শব্দটাকে যদি আমরা দেখি, এখানে দুইটা শব্দ আছে, তাই না? একটা হচ্ছে কি ক্রিয়ার, আর একটা হচ্ছে কাল। এই যে ক্রিয়ার আর একটা হচ্ছে কাল, এই কাল দ্বারা আমরা কি বুঝি? কাল দ্বারা আমরা সময়কে বুঝি। অর্থাৎ কাল মানে হচ্ছে সময়। এটা যে কোনো সময় হতে পারে, সকাল, দুপুর, রাত, আজকে, কালকে, পরশু, আগামীকাল, যে কোনো কাল হতে পারে, তাই না? অর্থাৎ কাল মানে হচ্ছে সময়। আর ক্রিয়া দ্বারা আমরা কি বুঝি? শুধুমাত্র কাজ না, এই জায়গাটা কিন্তু আমাদের কনসেপ্টে একটু ভুল থাকে। আমরা অনেকেই মনে করি ক্রিয়া মানে আসলে কাজ, কিন্তু ক্রিয়া মানে শুধুমাত্র যে কাজ তা কিন্তু না। ক্রিয়া মানে শুধুই কাজ না, ক্রিয়া মানে হচ্ছে কাজ করা। অর্থাৎ কাজ হলে শুধুমাত্র যদি কাজ বলতাম সেটা হয়ে যেত বিশেষ্য পদ। আমাদের একটা বিশেষ্য পদ ছিল, ভাববাচ্য বিশেষ্য, সেটা হচ্ছে শুধুমাত্র কাজের নাম। আর যখন কাজ করাকে বুঝাবো সেটা হবে আমাদের ক্রিয়া পদ। তাই অবশ্যই কাজ করা মানে হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়া মানে হচ্ছে কাজ করা, আর কাল মানে হচ্ছে সময়। সুতরাং ক্রিয়ার কাল দ্বারা আমরা কি বলতে পারি? তো কাজ করার যে সময় সেটাই হচ্ছে কি আমাদের ক্রিয়ার কাল। অর্থাৎ যে পদ দ্বারা বা যেটা দ্বারা আমরা কাজের সময়টাকে বুঝাই, শুধুমাত্র কাল মানে কিন্তু সময়। তাই আমরা কিন্তু এই সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি না যে যেটা দ্বারা আমরা সময়কে বুঝাই, তাহলে সেটা শুধুমাত্র কাল হয়ে যাবে। যেহেতু আমাদের টপিকটার নামই হচ্ছে ক্রিয়ার কাল, তাই এটা আমাদের উল্লেখ করতেই হবে যে কাজ করার যে সময় সেটাই হচ্ছে কি আমাদের ক্রিয়ার কাল। তো এই যে ক্রিয়ার কাল, সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে। একটা হচ্ছে বর্তমান কাল, বর্তমানে আমি যে কাজগুলো করব সেটাকে বলবো আমরা বর্তমান কাল। ঠিক আছে। আরেকটা হচ্ছে অতীত কাল, অর্থাৎ বর্তমানের আগে, অতীতে আমি যে কাজগুলো করে এসেছি সেটা বোঝানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলি অতীত কাল। আর আরেকটা হচ্ছে সামনে আমি যে কাজগুলো করব, অর্থাৎ ভবিষ্যৎ কাল। তো ক্রিয়ার কালও ঠিক তিন প্রকার। যেহেতু কাল তিন প্রকার, ঠিক তেমনি ক্রিয়ার কালও তিন প্রকার। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রিয়ার কাল হচ্ছে তিন প্রকার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্রিয়ার কাল তিন প্রকার: অতীতকাল, বর্তমানকাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। অর্থাৎ যে ক্রিয়াপদটা দ্বারা, আমি আবার বলছি, এখানে কিন্তু আমাদের শুধুমাত্র কাল না। তাহলে আমরা বলতাম যে সময় দ্বারা অতীতের সময় বোঝায় সেটাকে বলে অতীতকাল, যে সময় দ্বারা বর্তমানের সময় বোঝায় সেটাকে বলে বর্তমানকাল, এবং যে সময় দ্বারা ভবিষ্যতের সময় বোঝাবে সেটাকে বলবো আমরা ভবিষ্যৎকাল। কিন্তু আমাদের টপিকের নাম কিন্তু শুধুমাত্র কাল না, আমাদের টপিকের নাম হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ কাজ করার যে সময়। সুতরাং আমরা অতীতকাল দ্বারা অতীতের কাজ করার যে সময়টাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ক্রিয়াপদ রিলেটেড এখানে। অর্থাৎ অতীতের কোনো কাজ করার যে সময় সেটা হবে অতীতকাল। শুধুমাত্র সময় বললে হবে না, অতীতের কাজ করার সময়টা। আবার ঠিক তেমনি বর্তমানকাল কি? বর্তমানের কোনো কাজ করার যে সময় সেটা হবে আমাদের বর্তমানকাল। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করার যে সময় সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎকাল। অর্থাৎ আমরা তো বুঝতে পারলাম যে ক্রিয়ার কাল কাকে বলে এবং কত প্রকার। তো প্রত্যেকটারও আবার বেশ কিছু প্রকারভেদ আছে, যেমন অতীতকাল 4 প্রকার, বর্তমানকাল 3 প্রকার, ভবিষ্যৎকালও 4 প্রকার। তো এখন আমরা এদের একটু প্রকারভেদগুলো দেখব এবং এগুলোর একটা একটা করে উদাহরণ দেখব, যেন আমরা সত্যিকার অর্থে বুঝতে পারি যে বাক্যে এদের ব্যবহার কেমন। তো আমি যদি বলি যে অতীতে আমি কোনো একটা খাবার খেয়েছি, সেই উদাহরণটা যদি আমি একটু দেই, আমি ভাত খেয়েছিলাম। এই যে খেয়েছিলাম ক্রিয়াপদটা যা আছে সেটা দ্বারা অতীতের একটা কাজ করা বোঝানো হচ্ছে, তাই এটা কি হবে? অতীতকাল। এই যে আমি ভাত খাচ্ছি, এখানে যে খাচ্ছি ক্রিয়াপদটা আছে, এই ক্রিয়াপদ দ্বারা বর্তমানের একটা কাজকে নির্দেশ করা হচ্ছে, যে বর্তমানে এই কাজটা আমি করছি, তাই এটা কি? বর্তমানকাল। এই যে আমি ভাত খাবো, এখানে ভবিষ্যতে আমি একটা কাজ করব, এই ক্রিয়াপদটা দ্বারা কি? ভবিষ্যতে একটা কাজ করব, সেটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যখন অতীতের কোনো একটা কাজকে বোঝানো হবে সেটা অতীতকাল, বর্তমানে কোনো কাজ করা বোঝালে সেটা বর্তমানকাল, এবং ভবিষ্যতে কোনো কাজ করব বোঝালে সেটা হবে ভবিষ্যৎকাল। তো প্রত্যেকটার আবার বেশ কিছু প্রকারভেদ আছে, আমরা এখন প্রকারভেদগুলো একটু দেখব। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্রিয়ার কাল আছে তার কতগুলো প্রকারভেদ। আপনারা প্রকারভেদগুলো দেখেই বুঝতে পারছেন যেগুলো অনেকগুলো প্রকারভেদে ভাগ করা যায়, কারণ আমরা জানি ক্রিয়ার কাল হচ্ছে 3 প্রকার: বর্তমানকাল, অতীতকাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। বর্তমানকাল আবার হচ্ছে আমাদের 3 প্রকার। ক্রিয়ার কালও 3 প্রকার, বর্তমানকালও 3 প্রকার। সাধারণ বর্তমান, পুরা গঠিত বর্তমান,
ঘটমান, বর্তমান। আবার আমাদের যে অতীত কাল আছে সেটাকে আবার 4টা ভাগে ভাগ করা যায়। একটু যদি লক্ষ্য করি, ক্রিয়ার কাল 3 প্রকার, বর্তমান কালও 3 প্রকার, ভবিষ্যৎ কালও 3 প্রকার, শুধুমাত্র আমাদের অতীত কালটাই হচ্ছে 4 প্রকার। অতীত কাল হচ্ছে 4 প্রকার: সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরগঠিত অতীত, নিত্যবৃত্ত অতীত। এই নিত্যবৃত্ত অতীতটা একটা এক্সট্রা অতীত, যেটা কিন্তু আগে আমাদের বর্তমান কালেও ছিল। বর্তমান কালও কিন্তু আগে আমাদের 4 প্রকার ছিল, কিন্তু এখন যে নিত্যবৃত্ত বর্তমান যে আছে, নিত্যবৃত্ত বর্তমানটাকে সাধারণ বর্তমানের একটি অংশ করে দেওয়া হয়েছে। তাই মূলত বর্তমান কাল এখন কি হয়ে গিয়েছে? 3 প্রকার হয়ে গিয়েছে, কিন্তু অতীতকালের নিত্যবৃত্ত অতীতটাকে আলাদা প্রকারভেদে রাখা হয়েছে। তো এটা কি 4 প্রকার: সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরগঠিত অতীত আর নিত্যবৃত্ত অতীত। ভবিষ্যৎকাল যে আছে সেটা হচ্ছে কি 3 প্রকার: সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরগঠিত ভবিষ্যৎ। তো প্রকারভেদগুলো, অনেকগুলো প্রকারভেদ থাকলেও প্রকারভেদগুলোর নাম কিন্তু মনে রাখাটা সহজ। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের প্রত্যেকটা প্রকারভেদের নাম কিন্তু এক। যেমন সাধারণ এখানেও আছে, আমরা যদি লক্ষ্য করি, সাধারণ এখানেও আছে, সাধারণ এখানেও আছে, আবার সাধারণ এখানেও আছে। পুরগঠিতটা আমরা সব জায়গায় পাবো: পুরগঠিত অতীত, পুরগঠিত ভবিষ্যৎ। ঘটমান বর্তমান, ঘটমান অতীত, ঘটমান ভবিষ্যৎ। অর্থাৎ সাধারণ, ঘটমান এবং পুরাগঠিত এটা আমাদের বর্তমান কালেও আছে, অতীত কালেও আছে, আবার একই সাথে ভবিষ্যতেও আছে। আর অতীতে যে এক্সট্রা একটা আছে সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত, যেটা নিত্যবৃত্ত বর্তমানও ছিল, কিন্তু এখন সেটাকে সাধারণ বর্তমানে নিয়ে যাওয়া হয়েছে। তো আশা করি আজকের পর্বটা দেখার পর আমাদের ক্রিয়ার কাল কাকে বলে, ক্রিয়ার কাল আমরা কিভাবে চিনতে পারি, ক্রিয়ার কাল কত প্রকার এবং সেই প্রকারভেদগুলো আবার কোনটা কয় প্রকার, সেগুলো নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা আমি শুরুতেই বলেছিলাম শুধুমাত্র আমাদের ক্রিয়ার কালের বেসিক ক্লাস ছিল। মূলত এর পরের পর্বে আমরা প্রকারভেদগুলোর সম্পর্কে বর্ণনামূলক আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য, এবং পরবর্তী যে পর্বগুলো আছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।